নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। যে কোনো ছুটির দিন বা রবিবার মানেই স্পেশাল কিছু খাওয়া দাওয়া তো হবেই। তার সাথে যদি হয় মটন কারি, তাহলে ছুটির দিনটা একেবারে স্পেশাল হয়ে ওঠে। আজকে আমি রান্না করব মটন কারি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিই আজকে মটন কারি রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি 700 গ্রাম ওজনের মাটন নিয়েছি। মাটনগুলো আমি এরকম সাইজে কেটে নিয়েছি, মাঝারি সাইজে কেটেছি, বেশি বড় না বেশি ছোট না, এরকম সাইজের পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর নিয়েছি টমেটো কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি আদা বাটা, আর নিয়েছি রসুন বাটা। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। একটা বড় আলু মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি, 1/2 করে কেটে নিয়েছি। দেখুন, আমি এখানে 3টে বড় বড় আলু নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য সবার প্রথমে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে চেপে চেপে এইভাবে মাখতে হবে। দেখুন, মাটনটার মধ্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার উল্টে পাল্টে ভালো করে আলুর সাথে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেব গোটা গোলমরিচ, দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে পেঁয়াজ কুচিটা। 2টো বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দেবো 1 চামচ লবণ, লবণটা দিয়ে আরো একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এইভাবে, ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেবো টমেটো,
টমেটোটা দিয়ে মাটনটা নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নেব এইভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখুন কতটা জল বেরিয়েছে মাটন থেকে। একটু ভালো করে নেড়ে নেব এইভাবে। আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন মাটনটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে আমি কষিয়ে নেওয়া মাটনটা দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া পুরো মাটনটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম এভাবে। দেখুন পুরো মাটনটাই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আলু দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো প্রেসার কুকারের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে দেব গরম জল। এই কড়াটা ধুয়ে আমি গরম জল দিয়ে দিলাম। আরো একটু গরম জল এর মধ্যে অ্যাড করছি। আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। এখন প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। দিয়ে আমি 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকার ঢাকাটা খুলে দিয়ে দেব শাহি গরম মশলা। দিয়ে দেব মিট মশলা দিয়ে দেব। এখানে চাইলে আপনারা একটু ঘি দিতে পারেন। মাটনটা কত ভালো সিদ্ধ হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন মাটনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলুটাও খুব ভালো সিদ্ধ হয়েছে। দেখুন মাটনটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এই মাটন কারিটা গরম ভাতের সাথে স্যালাড দিয়ে সার্ভ করব। আপনারা এইভাবে বাড়িতে মাটন কারি বানিয়ে নেবেন, দেখবেন খুব ভালো টেস্ট হবে। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মাটন কারি রেসিপি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।